আগামী মার্চ মাসের মধ্যে রান্নার গ্যাসে ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়ার পথে হেঁটেছে মোদী সরকার। যদিও সবটাই করা হয়েছে ঘুরপথে, ধাপে ধাপে দাম বাড়ানোর মধ্য দিয়ে। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। বুধবার দফায় দফায় যার আঁচ পড়ল সংসদে। এলপিজির ভর্তুকি প্রত্যাহার ইস্যুতে মঙ্গলবারও মোদী সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলপিজি গ্যাসের সাবসিডি তুলে দেওয়া হচ্ছে, আমরা গরিব মানুষকে দিই, আমরা সিলিন্ডার দিই, কেন দিই? এটা সামাজিক ন্যায়, এটা সামাজিক দায়বদ্ধতা। আজকে এলপিজি থেকে কমনারটা যাদের সাধারণ মানুষ মুখ ফাটে তো মুখ ফাটে না, কত কষ্ট করে চালায়। মোদী সরকারকে জনবিরোধী বলে আক্রমণ করেছে কংগ্রেস। 18 কোটি ভারতবর্ষের মধ্যে এই বাংলার 1,44,00,000 মানুষ যারা এই ভর্তুকির সুবিধা পেত। আমার যেটা মনে হয়, যেহেতু এই মুহূর্তে কোথাও কোনো ভোট নেই, সম্ভাবনা নেই, এই মুহূর্তে যত মানুষের জনস্বার্থ বিরোধী যত প্রস্তাব নিয়ে না হোক। লোকসভায় বিষয়টি উত্থাপন করে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলে তৃণমূল। There are 18.11 crore people consuming subsidized LPG, and out of which 2.5 crore poor women who are given free gas connections under the Pradhan Mantri Ujjwal Yojana. That was appreciated. We protest this initiative of the government, which is anti-welfare and therefore should be immediately withdrawn. রাজ্যসভাতেও এই প্রশ্নে সোচ্চার হয় তৃণমূল, পাশে দাঁড়ায় সিপিএম। Oil prices internationally have come down from $111 to $48. So my question to this government, sir, when they make these promises, why don't they fulfill these promises? এরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা। যদিও রান্নার গ্যাসের ওপর থেকে ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার নিয়ে নিজেদের সপক্ষে যুক্তি খাড়া করেছে মোদী সরকার। सरकार वचनबद्ध है, सब्सिडी गरीबों के लिए है, निर्दिष्ट लोगों को दिया जाएगा। ये संपन्न लोग जिनकी हिमायत ये लोग करते हैं, इनके लिए सब्सिडी नहीं है, ये गरीबों के लिए सब्सिडी है। বিরোধীরা পাল্টা বলছে, যদি ভর্তুকি তুলে দেওয়ারই ভাবনা ছিল, তাহলে ক্ষমতায় আসার পর কেন দেশবাসীদের উদ্দেশ্যে স্বেচ্ছায় ভর্তুকি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী? Big campaign that was conducted by this government and the Prime Minister, that he has asked people to voluntarily give up subsidy so that gas cylinders will reach the poor and needy. Now you are charging 4 rupees per month every month, and you are burdening that poor. কিন্তু হাজারো সমালোচনার পরও ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্তে মোদী অনড়। This government stands committed to ensuring that the BPL families will continue to receive all the benefits that the government can provide, so that subsidy is directed and is transferred to the truly deserving and to the poor of the country. দেশে এখন ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের গ্রাহকের সংখ্যা 18,11 লক্ষ। এর মধ্যে 2.5 কোটি গরিব মহিলা রয়েছে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় গত 1 বছরে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ পেয়েছেন। আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।